রাত তখন অনেক গভীর, ঘরের সবাই ঘুমিয়ে আছে। এক যুবক একা বসে আছে জানালার পাশে। টেবিলের ওপর একটি সাদা কাগজ, হাতে একটি কলম, আর চোখের কোণে জমে আছে অশ্রু। সে জানে না এই চিঠি কখনো মায়ের হাতে পৌঁছাবে কিনা। তবুও লিখতে শুরু করলো, প্রিয় মা, যদি কোনো দিন আমি আর ফিরে না আসি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। মা, মনে আছে তোমার ছোটবেলায় রাতে আমি ভয় পেলে তোমার আঁচল ধরে ঘুমাতাম। বাইরে বৃষ্টি হলে তুমি বলতে, ভয় নেই বাবা, আমি তো আছি। আজ কত বড় হয়েছি, কত মানুষের ভিড়ে থাকি, তবু ভয় পেলে তোমাকেই খুঁজি। মা, তুমি নিজের জন্য কখনো কিছু চাওনি। আমার নতুন জামা হলে তোমার পুরনো কাপড়ে ঈদ কেটে যেত। আমি পেট ভরে খেলো, তুমি বলতা আমার তো ক্ষুধা নেই। আজ বুঝি সেদিন তোমার ক্ষুধা ছিল শুধু আমার মুখের হাসিটা। তোমার ক্ষুধার চেয়েও বড় ছিল। মা, আমি বড় হয়ে শহরে চলে গেলাম। তুমি প্রতিদিন ফোন করতে, আমি বলতাম মা, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তুমি বলতে, ঠিক আছে বাবা, কাজ শেষ হলে ফোন করিস। কিন্তু আমি আর ফোন করতাম না। কতবার যে তোমার অপেক্ষাকে আমার ব্যস্ততার কাছে হারিয়ে দিয়েছি। একদিন রাতে তোমার ফোন এসেছিল, আমি ধরিনি। পরদিন সকালে জানলাম তুমি অসুস্থ হয়ে হাসপাতালে। আমি ছুটে গেলাম, কিন্তু হাসপাতালের বিছানায় তোমাকে দেখে আমার পৃথিবী থমকে গেলে। তুমি দুর্বল হাতে আমার হাতটা ধরে বলো রে, তুই এসেছিস। আমি শুধু কাঁদতে পারলাম। মা, সেদিন তুমি আমার জন্য কোনো অভিযোগ করনি, বলনি এতদিন কোথায় ছিলি। শুধু বলেছিলে নামাজ পড়িস বাবা, মানুষের হক নষ্ট করিস না। আর কোনোদিন কাউকে কাঁদাস না। মা, তোমার সেই কথাগুলো আজও আমার বুকের ভেতর বাজে। কয়েকদিন পর তুমি চলে গেলে,
ঘরটা রয়ে গেল, তোমার চেয়ারটা রয়ে গেল, তোমার নামাজের যায় নামাজটাও রয়ে গেল। শুধু বাবা বলে ডাকার সেই কণ্ঠটা আর রইল না। আমি সেদিন প্রথম বুঝলাম, একটি মানুষ চলে গেলে শুধু একজন মানুষ হারা, তার সঙ্গে একটি পুরো পৃথিবীও হারিয়ে যায়। আজ তোমার কবরের পাশে বসে চিঠিটা পড়ছি, মা তুমি তো আর শুনতে পাও না, তবুও বলছি মা আমাকে ক্ষমা করে দিও। তোমার শেষ সময়ে আমি পাশে থাকতে পারিনি, তোমার শেষ কথাগুলো শোনার পরও আমি বুঝতে পারিনি ওগুলোই ছিল তোমার বিদায়ের কথা। হে আল্লাহ, আজ আমি আমার মায়ের জন্য আপনার দরবারে হাত তুলেছি। আপনি জানেন আমার মা কেমন ছিলেন। তিনি আমাকে আপনার নাম শিখিয়েছেন, তিনি আমাকে নামাজের কথা বলেছেন, তিনি আমাকে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। হে আল্লাহ, তার সব ভুল ত্রুটি ক্ষমা করুন, তার কবরকে মুড়ে পড়ে গে আর জোড়া এখনো মাকে কাছে খুঁজে আমাদের বুঝি। মায়ের থনতে থরো, তিনি ডাকলে পাশে এসো।